নমস্কার বন্ধুরা, আহারি আলাপনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই শীতের মরশুমে আপনারা হয়তো সকলেই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখেছেন। তবে কিভাবে এই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানালে পুর বেরিয়ে আসবে না আর খেতেও হবে অসাধারণ, সেই ভিডিওটি আমি আপনাদের আগেই দিয়ে দিয়েছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। তবে আজকে আমি আপনাদের ধনেপাতা আর কড়াইশুঁটির কচুরি একসঙ্গে কিভাবে বানানো যায় সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আসুন, কিভাবে আমি ধনেপাতা কড়াইশুঁটির কচুরি বানাই সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব। এখানে 400 গ্রাম কড়াইশুঁটিকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 40 গ্রাম পরিমাণে ধনেপাতাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাও এর ভেতরে দিয়ে দেবো। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, অল্প আদা আর 2 কোয়া রসুন দিয়ে দেব। ভালো মতো যাতে ব্লেন্ড হয়ে যায় তার জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঢাকা লাগিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব। আর কড়া গরম হলে এখানে 4-5 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে ব্লেন্ড করে নেওয়া মটরশুঁটি আর ধনেপাতার পেস্টটাকে তেলের ভেতরে ছেড়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সঙ্গে। এভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পরে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। এবার ভালো করে নুন আর চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করতে হবে, না হলে মিশ্রণটা পুড়ে যেতে পারে। এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে অন্তত 2 মিনিট আবারও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে সঠিক পদ্ধতিতে কিভাবে কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে আমি কচুরি বানালাম সেটা বুঝতে পারবেন না। অর্থাৎ একটু স্কিপ করে গেলে ঠিকঠাক তৈরি হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। এভাবে নাড়াতে নাড়াতে যখন দেখা যাবে মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে এসেছে আর জলটা প্রায় শুষে গেছে, তখন বুঝতে হবে এই পুরটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে যখন শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে একটা আলাদা পাত্রে ঠান্ডা করার জন্য তুলে রেখে দেব। এখানে একটি পাত্রের মধ্যে আমি 250 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নেব আর সঙ্গে অল্প নুন আর অল্প চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তবে আমি এখানে 50 গ্রাম পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর চিনি, নুন আর রিফাইন্ড অয়েলকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আর এইভাবে মেশাতে মেশাতে যখন এই ময়দাটা ঠিক এই রকমভাবে হাত দিয়ে চাপলে মুঠো হয়ে যাবে আর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দায় ময়ন হয়ে গেছে। এবার এই ময়দাটাকে ঈষৎ উষ্ণ গরম জলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তবে সমস্ত জলটা একবারে ব্যবহার করব না, প্রয়োজন মতো জল দেব। তবে প্রয়োজন হলে আমি একবার বা তার বেশিও আমি দিতে পারি। তো এইভাবে করে আমি জল দিয়ে সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেব। এভাবে করে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে ময়দাটাকে অন্তত 30 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য ভালো মতো রেস্টে রাখতে হবে, তাহলে ভালো হয়। আর উপর থেকে আমি 30-40 গ্রাম রিফাইন্ড অয়েল ভালো করে ময়দার গায়ে মাখিয়ে রেখে দেবো। অন্তত 20 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 minutes later.
দেখুন আগে থেকে মেখে রাখা ময়দাটা কতটা সফট হয়ে গেছে, আর গায়ের ওপরে যে তেলটা দেয়া ছিল সেটা নিচে চলে গেছে। এবার এই রিফাইন্ড অয়েল দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব, সমস্ত তেলটা যাতে শুষে নেয় সেইভাবে ময়দাটাকে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। যে কোনো কচুরি ভালো হওয়ার মূলের কিন্তু এই মাখাটা সবসময় খেয়াল রাখতে হবে, মাখাটা যেন খুব সুন্দর হয়, মানে ভীষণ সফট হয়। আর দেখুন এখানে আমি মাখতে মাখতে সমস্ত তেলটা শুষে নিয়েছে, আর যখন এইরকম শুষে নেবে তখন ময়দা মাখাটা কমপ্লিট হবে। এবার এই ডোটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নেব। প্রথমে এইরকম একটা লম্বা করে নেব, তারপরে ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নেব। এবার এই ছোট ছোট টুকরো থেকে আবারও ছোট ছোট করে লেচি কেটে নেব সমান মাপের। একইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে গোল গোল করে আকৃতি দেব। এভাবে আমি সমস্ত গুলিগুলোকে পাকিয়ে নিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই কচুরির পুরটা কীভাবে ভরবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা এরকম গুলি নেব, তারপরে এটার মাঝখানটা এরকম করে গোল করে দেব, একটু ডিপ করতে হবে। আর এখান থেকে কিছুটা পুর নিয়ে এই ডিপের ভেতরে চেপে দেব। ঠিক এইরকম করে আবার হাতের সাহায্যে একটু চিপে নিয়ে পুলি পিঠের মতো করে মুখগুলোকে ফার্স্ট একবার আটকে নেব। খুব ভালো করে খেয়াল করবেন, এভাবে করলে কিন্তু পুর বেরিয়ে আসবে না। এবার আরেকটা পদ্ধতি, এবার এখান থেকে কুচাতে কুচাতে আমি সমস্ত মুখটাকে এক জায়গা করে আনব, এনে এইভাবে করে মিশিয়ে আবার গুলিটাকে পাকিয়ে রেখে দেব। দেখুন কোথাও কোনো পুর বেরিয়ে নেই। এইভাবে করে এক একটা গুলি আমি পুর ভরে তৈরি করে রেখে দিচ্ছি। আরেকবার ভালো করে দেখে নিন। গুলিটাকে ভালো করে গোল করব বা এরকমও করে নিতে পারি, যেই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিটা ব্যবহার করবেন। এইভাবে করে নেবেন, এর ভেতরে পুর দিয়ে দেবেন। ফার্স্ট মুখটাকে এইভাবে করে আটকে দিতে হবে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত কুচিয়ে কুচিয়ে মুখটাকে এক জায়গা করে আনব। মুখটাকে এইভাবে চেপে গুলি করে নেব। দেখুন কোথাও কোনো পুর কিন্তু বেরিয়ে আসছে না। যে পিঠে দেখবেন কোথাও কোনো পুর বেরিয়ে আসছে না, এটা জাস্ট আমার হাতে লাগা যে পুরটা ছিল সেটাই। এইভাবে করে আমি সমস্ত গুলির ভেতরে পুরটাকে ভরে নিলাম। এই গুলি করে নেওয়া ধনেপাতা কড়াইশুঁটির লেচিটাকে ভালো করে বেলে নেব। রিফাইন তেলে একটু ডুবিয়ে হালকা করে হাত দিয়ে প্রেসার দেব। তবে এই কচুরিটা বেলার থেকে হাত দিয়ে প্রেস করতে হবে বেশি। ঠিক এরকম করে হালকা হাতে প্রেস করতে হবে। দেখুন এখানে হাত দিয়েই আমি বেশি প্রেস করছি, আর বেলছি সেটাও খুব হালকাভাবে। এইভাবে হালকা করে বেলে আমি কচুরিগুলোকে রেখে দেব। দেখুন ঠিক এরকম করে আরেকটা কচুরি আপনাদের বেলে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটাকে তেলে ডিপ করে হালকা হাতে প্রেস করতে হবে, তবে প্রেসার দেওয়া যাবে না। বেশি প্রেসার দিলে পুরটা ফেটে বেরিয়ে আসবে। হাত দিয়ে প্রেস করে
একটু বড় করে নেব, তারপরে হালকা হাতে বেলনি দিয়ে চেপে চেপে বেলবো। তবে খুব বেশি প্রেস করা যাবে না, যেটা বারবার বলছি। এই একই পদ্ধতিতে আমি কচুরিগুলোকে বেলে তুলে রেখে দেব। এবার এই গরম তেলের ভেতরে কচুরিগুলো ধীরে ধীরে ভেজে নেব। দেখুন কচুরি থেকে কোনো পুর বেরিয়ে আসেনি বা ভেঙে যায়নি। এইভাবে করে একে একে সমস্ত কচুরিগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এবার নতুন আলুর তরকারির সঙ্গে গরম গরম কড়াইশুঁটির কচুরি আমি পরিবেশন করে দিচ্ছি। তবে এইভাবে কড়াইশুঁটির কচুরি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ।